হ্যাঁ বলো। দেখো আমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। আমাদের বিয়েটা হয়ে গেলে ওরা আর কেউ কিচ্ছু বলতে পারবে না। তুমি প্লিজ আমাদের এই পাঠিয়ে চলো না, প্লিজ 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 প্লিজ, আমি না মরে যাবো। প্লিজ প্লিজ, তুমি এটা কিছু বলছো না। তাড়াতাড়ি আয়। কি রে, এত সময় হয়ে গেছে বিপ্লব আসে না কেন? কি রে, এত সময় লাগলো কেন? ভাই আমি তো বিপদে পড়ে গেছি, কি করব বুঝে উঠতে পারতেছি না। কে তোর আবার কি হলো? ভাই তোরা তো জানিসই আমি 2 বছর ধরে একটা রিলেশন করি, এখন ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এখন তো ওর তুলে নিয়ে আসা ছাড়া আমার কোনো উপায় নেই। ভাই তোরা জানিসই তো আমি বেকার, একটা মেয়ে তুলে আনতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে, আমার কাছে তো তাও নেই। ধুর, 2 বছরের রিলেশন, একটা যাবে একটা আসবে। তোর বাদ দে, তোর গার্লফ্রেন্ডের কাছে বলে দিকা তুই এখনো বেকার আছিস, এখন বিয়ে করা সম্ভব না। ভাই আমি ওর সাথে খুব সিরিয়াস রিলেশন করেছি, কোনো টাইম পাস না, যে কোনো মূল্যে ওর আমার লাগবে। তুই তো বিয়ে করবি, টাকা পয়সা কোনে পাবে? ভাই আমার তো পরিবারের অবস্থা ভালো না, এখন তোরাই দেখ টাকা পয়সার ব্যবস্থা করে দে। আমার কি অবস্থা জানি না, আমার যে অবস্থা একটা টাকা বার করার মতন না। তুই তো ভাই জানিস আমি কোনো কাজ কাম করি না, আমি টাকা কোনে পাবো? তা ভাই থাক, আমার বাড়ি কাম আছে, আমি ফিরে গেলাম। এখন আমি কি করব? আমরা তো কোনো কাজ কাম করি না, আমাদের কাছে তো টাকা পয়সা নাই। তুই আরমানের কাছে একটা ফোন দে। ওই দিনকে আমার ওর সাথে নেটা হয়েছে, আমি তোর কাছে ফোন দিতে পারবো না। কিসির ওর কাছে ফোন দে, ও আসলে কাম হবে না। যেহেতু কোনো উপায় নেই, এখন তাহলে একটা ফোন দিয়েই দেখি। কিরে বিপ্লব ফোন দিল। হ্যালো, আচ্ছা তোরা কোনো চিন্তা করিস না, তোরা বয় আমি আসতেছি।